আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেছেন। আমি পুরো তথ্য দিয়েই সকালে পোস্ট করেছিলাম। তারপরে 2:48 দুপুরবেলার পরে 2:40 মানে ইভিনিং ওখানে রাজ্য সরকার ওই স্যালাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান ডিক্লেয়ার করেছে। তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে। অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এ বিষয়ে অ্যাকশান নেন, এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। শুনুন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি। তার সঙ্গে সরাসরি কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা গরিব মানুষের, কারণ উনার বাড়ির লোকেরা তো, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায় এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িংফুলি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে? না না, এক্সচেঞ্জ অফ মানি completely one point agenda. Their agenda is single agenda to earn money, to collect money. Only thing is money. BMC means money, money, money. দর্শক, আপনারা তো সব নজর রাখছেন নিশ্চয় যে মেদিনীপুর মেডিকেল কলেজে কি হয়েছে। সন্তানকে জন্ম দেওয়ার পর মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল বলে মারা গেছেন একজন, এবং আরো কয়েকজন ভর্তি রয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যেটা নিয়ে তোলপাড় একটা পরিস্থিতি। এবং যে কোম্পানির কথা উঠে আসছে সেই কোম্পানি ব্যান করা, এই কথা উঠে আসছে। এবং গত বছর কর্ণাটকে এই একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তো সেই সব কোম্পানির সব কথা উঠে আসছে, লিঙ্ক উঠে আসছে, এবং আপনারা শুনলেন কিভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর সেলাইন যেটা নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ, সেইগুলোকে যারা প্রসূতি রোগিণী তাদেরকে পুশ করা হচ্ছে, দেওয়া হচ্ছে। আর তার জেরে বিপদ ঘটে যাচ্ছে, বিপদ ঘটেছে। আর যে চাঞ্চল্যকর সব তথ্যগুলো দিলেন শুভেন্দু অধিকারী, যে কোম্পানির যারা ডিরেক্টর তাদের একজনের নাম বললেন, এবং তার সঙ্গে দক্ষিণ কলকাতার কোন পরিবারের যোগ সেটাও বললেন, এবং সবটাই নাকি টাকা পয়সা এক্সচেঞ্জের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে হয়েছে বা চলছিল। ফলে দর্শক বুঝতেই পারছেন কি অবস্থা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্যের অবস্থা, এবং মানুষের জীবনকে নিয়ে কার্যত কিভাবে ছিনিবিনি খেলা হচ্ছে অর্থের কারণে, সেটাও কিন্তু পরিষ্কার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আজকে সত্যিই শুভেন্দু অধিকারী একটা লম্বা পোস্ট করেছেন ওনার সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে কোম্পানির বিবরণ দিয়ে, কোম্পানির নাম্বার সব দিয়ে ডিটেলস উনি দিয়ে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন যে কিভাবে কি অনিয়মে
এই রাজ্যের সরকার এইসব কোম্পানিগুলোকে প্রশ্রয় দেয়, তাদের থেকে জিনিসপত্র নেয়। একেবারে ডিটেলস উনি দিয়ে দিয়েছেন ফেসবুকে, এবং উনি বলেছেন এই নিয়ে তদন্ত হওয়া উচিত প্রপারলি, এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তাকেও প্রশ্নের মুখে ফেলা উচিত যে কি করে এটা হতে পারে, কি করে এটা হতে পারে। এখন যদি সত্যি চেপে ধরা হয় যে আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, কি করে এটা হতে পারে, দেখবেন উনি তখনই বলবেন আমি তো সবটা দেখি না, আমার পক্ষে সবটা দেখা সম্ভব, ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা ক্ষেত্রে। সরকারি চাকরি বলুন, পুলিশের কাজে বলুন, বা ওনার যেসব দপ্তরগুলো আছে, পুলিশ, স্বাস্থ্য, দেখবেন যখন যখন ভালো কিছু হয় তখন বলা হয় আমি করেছি, এবং ওনার নিচে যারা থাকেন তারা বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আর যখনই বাজে কিছু ঘটে যায় তখনই বলেন আমার পক্ষে দেখা সম্ভব, আমি আমি এতদিকে সব ব্যস্ত, ওরা করেছে। প্রশ্ন হচ্ছে যে আপনার অধীনে থাকা একটা দপ্তর, সেখানে এইরকম একটা সিরিয়াস একটা ম্যাটার, মানুষের জীবন যেখানে জড়িত, সেখানে মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের সেলাইন ব্যবহার করা হবে, কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে, মেয়াদের পরেও এক্সটেনশন দেওয়া হবে, আপনি জানেন না বললেই হয়ে যাবে? আপনি জানেন না বললেই হয়ে যাবে? সত্যিই কিন্তু ওনার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। অনেক ক্ষেত্রেই আমি জানি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। যখন মানুষের জীবন চলে গেছে, এবার অন্তত ওনাকে ধরা উচিত। কিন্তু জানি না কি হবে, জানি না কি হবে। কিন্তু যা শুরু হয়েছে, একটা শুরু তো আরো অনেক কিছু হয়তো হয়ে রয়েছে, আমরা জানতে পারিনি। যখন কিছু বিপদ ঘটে যায় তখন প্রকাশ্যে আসে, তখন জানতে পারা যায়। এই যে এই ঘটনা না ঘটলে এইসব কোম্পানি মেয়াদ উত্তীর্ণ এক্সটেনশন জানতে পারতাম, আপনারা জানতে পারতেন। আরো যে কত দিকে কি করে রাখা হয়েছে, এবং যার জেরে হয়তো কত মানুষের প্রাণ নিঃশব্দে চলে যাচ্ছে আমরা এখনো বুঝতে পারিনি। পরে ধরা পড়লে হয়তো বুঝতে পারবো যে এইভাবে কত মানুষের প্রাণ চলে গেছে। এই যে ধরুন, যে প্রসূতির মৃত্যু হয়েছে, নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ সেলাইন, এই যে কথাগুলো বলা হচ্ছে, আজকে এটা এসছে, প্রকাশ্যে এসছে, তথ্য ঘেটে জানা গেছে বলে এগুলো বলা হচ্ছে। কে জানে এই ধরনের ওষুধপত্র বা সেলাইন ব্যবহার করে কত মানুষের প্রাণ চলে গেছে এর আগেই, কে জানে সেটা, সেই সংখ্যাটা কত, কে হিসেব দেবে তার, কে হিসেব দেবে? ফলে দর্শক, যখন প্রকাশ্যে এসেছে, যখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই দুর্নীতি, এই অনিয়ম, বেনিয়ম এবং মানুষকে মেরে ফেলা, এ তো সত্যিই তো উনি যেটা বলেছেন, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। এর পেছনে বিরাট চক্র রয়েছে। এই যে কোম্পানিগুলো, আমারও ধারণা প্রচুর টাকা পয়সা দেয়, প্রচুর টাকা পয়সা দেয়, এবং সেই সব জায়গাতেই দেয় যে জায়গাতে দিলে আমি যেমন খুশি দিই না কেন এই ধরনের জিনিসপত্র, আমার কাজ আটকাবে না, আমার টেন্ডার, আমার এ বন্ধ হবে না, সেই জায়গাতেই দেয় নিশ্চয় এই কোম্পানি। ফলে যখন সবকিছুর মধ্যেই একটা বিরাট বৃহৎ একটা প্ল্যানিং আছে বা অনেকের যোগ আছে, তখন যিনি দপ্তরের প্রধান, তার তো একটা দায়িত্ব থাকবেই। নাহলে কেন মন্ত্রী হয়েছেন? কেন শুধু সই করার জন্য, প্রোফাইল মানে বাড়ানোর জন্য? কেন হয়েছেন? ফিতে কাটার জন্য? আপনার দপ্তরে এইসব চলবে, আপনি বলবেন আমার কোনো দায় নেই? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সত্যি সত্যি কিন্তু ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যায়, বহু ক্ষেত্রেই তো ওনার নামে অ্যাকশন নেওয়া দরকার ছিল, অ্যাকশনটা হয়েছে কোথায়? ঠিক, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের। কিন্তু যা শুরু করেছেন, যা চালিয়েছেন, যেভাবে মানুষের প্রাণ চলে যাচ্ছে, আশা রাখি একদিন না একদিন কোনো না কোনো ভাবে বিচার হবে, সে আশায় আছি। আর কি করতে পারি আমরা? কিন্তু বিচার হওয়া উচিত। আর আইনি বিচার যদি দ্রুত নাও হয়ে থাকে, অন্তত রাজ্যের মানুষের জেগে ওঠা উচিত। আমি জানি আপনারা বলবেন আমরা তো জেগে উঠেছি, কি করব, ভোট দিতে গেলেও তো ভোট দিতে পারি না, বা ভোট দিয়ে এলাম এক, রেজাল্ট হয়ে গেল আর এক। জানি, সেটাও আপনাদের বক্তব্যের মধ্যে পড়ে, জানি। তবু চেষ্টা করতে হবে
আমাদের চোখ কান খোলা রাখতে হবে, সুযোগ যদি কখনো আসে ব্যবস্থা করে দিতে হবে। তবে দুটো ব্যবস্থা আমরা চাই, আমার মনে হয় আপনারাও অনেকে চান। একটা হচ্ছে রাজ্য সরকার, মানে রাজ্যটার যে সর্বনাশ করে দেওয়া হচ্ছে এটাকে স্টপ করতে হবে, না হলে আরো সর্বনাশ হয়ে যাবে। এটাকে স্টপ করতে হবে, সেটাকে স্টপ করতে গেলে যা করার সেটা করতে হবে আপনাদেরকে। কিন্তু ওখানেই শেষ না, যা হয়েছে, যে ক্ষতি হয়েছে এবং যেভাবে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে পকেট মোটা করার জন্য বা আঁচল মোটা করার জন্য, তার জন্য আজ হয়তো এখনই হয়তো হচ্ছে না, যখনই সুযোগ আসবে তখনই আইনে বেঁধে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। অন্তত দাবিটা আমাদের থাকবে, অন্তত দাবিটা আমাদের থাকবে, থাকা উচিত। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।